থেকে এসে যদি আপনি হাই লেভেল চান, আমি আপনাকে কিভাবে হাই লেভেল পড়াই বলেন? এটা কি আমার দ্বারা হবে? আপনি এটা হাই এটা তো লেভেল লেভেল 1, এটা জেনে আছে না এলে। পরে আমি বলছি যে দেখেন ওস্তাদ, আমি তো মাস্টার্সেরও ক্লাস করাই, বাকি এখানে যদি আমি ভাষণ দিই যে মাস্টার্সের পড়াচ্ছি, তাহলে তো এটা নিতে পারবেন না আপনি। যেখানে যেই লেভেলে আর কি পড়াইতে হয়, ওইটা তো ওই ওই হিসেবেই আমার ইয়া করতে হবে। পরে উনি আমাকে কিছু ক্লাসের ভিডিও টিডিও দেখলাম ওনার, উনি কোথায় যেন ভর্তি হয়েছে, তো আমি ওই একাডেমির ইয়াতে সেশন ফি জিজ্ঞাসা করতে গিয়ে যে আপনাদের সেশন ফি কত, তো 14,000 বলতেছে। পড়েন বলছি যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই পড়েন। তো ওনাদের ইয়ে হচ্ছে কি যে তো ওনাদের ইয়ে হচ্ছে কি যে এই যে এসআরবি শিখি বইটাকে, এটা একটু ধরেন হয় না যে মানে এটার মতো করে আরেকটা লেখছে, এটাই আর কি। মানে এটা এসআরবি শিখি দ্বিতীয় খণ্ডে যে পড়াগুলো আছে না, ওই বই ওইগুলো আর কি পড়া, তো আমি দেখলাম, একটু ভালো করে বুঝলাম, পরে বলছি ঠিক আছে পড়েন, যার যেখানে মন চায়। আচ্ছা, অনেকক্ষণ টাইম নষ্ট করলাম, বিরক্ত হয়েছেন, দুঃখিত। আমরা পড়া শুরু করি। আরিফ ভাই ক্লাসে চলে গেছে। তো মুজাফ ও মুজাফিলাই বাংলার চিনার আলামত হলো দুই বাক্যের মাঝখানে কি থাকবে ভাই? র থাকবে। র থাকবে। ঠিক আছে, এখন থেকে যেটা করব, আমি প্রত্যেকবার ক্লাস শেষে যেগুলো আছে না বাংলা লেখাগুলা গ্রুপে দিয়ে দিব, আমাকে মনে করাবেন, তাইলে ভিডিও থাকলো, পড়াটাও থাকলো। তো বলেন তো, আমার বাড়ি কার বাড়ি? আমার বাড়ি। আমার বাড়ি, এটা কি মুজাফ মুজাফিলাই? আমার বাড়ি, বাড়ি মুজাফ। আপনি বলেন আমার বাড়ি দুইটা বাক্যের মধ্যে কি মুজাফ মুজাফিলের আলামত পাওয়া গেছে কিনা সেটা আমাকে বলেন। না, পাওয়া যায় না ম্যাম? আমার বাড়ি না, না। কেন পাওয়া যায় না? এটা আমার, এটা হচ্ছে দুই বাক্যের মাঝখানে র আছে না? আমার, আমারের হয় না, আমার বাড়ি। আচ্ছা, কিন্তু তারপর বাড়িটা তো আমার দিকে নির্দেশ করে, তাই না? সেই হিসেবে দুই বাক্যের মাঝখানে যেই রই থাক, ওইটাকেই কিসের ধরবেন? ইয়ে ধরবেন, মুজাফ মুজাফ। আচ্ছা বলেন, আমাদের হোটেল, এখানে মুজাফ মুজাফিলে হয়েছে নাকি কি হয়েছে? আমাদের এর আছে আছে। আমি বলছি কি দুই বাক্যের মাঝখানে র, এটা কি পড়েন নাই? দুই বাক্যের মাঝখানে র থাকবে, আর নয়তো ইন্ডিয়ান র। এই যে দুই বাক্যের মাঝখানে র আছে, মুজাফ মুজাফিলাই। দুই বাক্যের মাঝখানে র আছে, মুজাফ মুজাফিলাই। দুই বাক্যের মাঝখানে র আছে, মুজাফ মুজাফিলাই। ঠিক আছে, তো বাংলায় মুজাফ মুজাফিলাই এটা কি চিনতে পারছেন সবাই? হাত তুলেন। জি। আচ্ছা, দরজা বাসা আপায়া কথা গো, এর দিরা না, কত জোরে কথা কই এটা জানেন না। আচ্ছা, দুই বাক্যের মাঝখানে কি থাকতে হবে ভাই? র থাকতে হবে। এখন আমরা মুজাফ মুজাফিলাই চিনি খ নাম্বার আলোচনায়, যে মুজাফ মুজাফিলাই কাকে বলে? মুজাফ বলা হয়, সবাই মন দিয়ে দেখেন, আমি লিখে দিতেছি যাতে সুবিধা হয়, যাকে নিসবত মানে বুঝেন? মুজাফ বলা হয় যাকে কোনো কিছুর দিকে কি করা হয়? নিসবত করা হয়, ইন্ডিকেট করা হয়। আচ্ছা, ইন্ডিকেট বা সম্পর্কিত। কি কি? তো কিছু কিছু আরবি ওয়ার্ড আপনাদের জানা থাকতে হবে, নয়তো কিন্তু আরবি পড়তে পারবেন না, কারণ পরিভাষাগুলো জানতে হয়। মুজাফ বলা হয় কাকে ভাই? কোনো কিছুর দিকে সম্পর্কিত। যেমন আমি বললাম
খালেদের টুপি কার টুপি? খালেদের থেকে নিসবত। এখানে টুপিটাকে কার দিকে সম্পর্কিত করা হয়েছে? খালেদের। খালেদের। তো টুপিটা কি হবে? মুজাফ হবে। আচ্ছা, আপনারা এটা পড়েন। মুজাফ বলা হয় যাকে কোনো কিছুর দিকে নিসবত করা হয়। যেমন খালেদের টুপি, এখানে টুপিটাকে খালেদের দিকে নিসবত করা হয়েছে। টুপি হচ্ছে মুজাফ। পড়েন, এটা 5 বার পড়েন। পড়েন, সবাই আওয়াজ করেই পড়েন না ভাই। খালেদের টুপি, খালেদের টুপি, টুপি হচ্ছে মুজাফ। বলা হয় যাকে কোনো কিছুর দিকে নির্ভর করা হয়। যার দিকে করা হয়েছে টুপি হচ্ছে মুজাফ, আর হচ্ছে যাকে কোনো কিছুর দিকে যার দিকে করা হয়েছে মুজাফ ইলাইহি। নিসবত করা হয়, নিসবত তাকে কোনো কিছুর দিকে নিসবত করা হয় তাকে মুজাফ ইলাইহি। আকিব জাবেদ একটা ছেলে ছিল না, ও ক্লাস আসতেছে না। মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি, মুজাফ, মুজাফ তাকে বলা হয় মুজাফ, যাকে কোনো কিছুর দিকে নিসবত করা হয় সেটা হলো মুজাফ, 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 মুজাফ। যাকে কোনো কিছুর দিকে নিসবত করা হয় সেটা হলো মুজাফ। রাশেদের বই আচ্ছা, হয়েছে? মুজাফ, আসসালামু আলাইকুম। মুজাফ। হ্যালো, আকিব ভাই ক্লাসে আসেন না হ্যাঁ, যে? শুনতে পাচ্ছি হুজুর। শোনা যাচ্ছে। পরে হুজুর উঠানো হয়েছে, এখানে দেখো আচ্ছা, আচ্ছা। বুঝতে আসেন, একটা ইম্পর্টেন্ট পড়াবো ভাবছিলাম। আচ্ছা, তো মুজাফ কাকে বলে? যাকে যাকে কোনো কিছুর দিকে একটু সম্পর্কিত বা নিসবত করা হয় আচ্ছা তাকে বলেন, মুজাফ আমাদের বলে। হোটেল, হোটেলকে সম্পর্কিত করা হয়েছে আমাদের আমাদের দিকে, তাই না? তো হোটেলটা কি হবে? মুজাফ। মুজাফ। সবাই কি বুঝতে পারছেন এটা? আচ্ছা, এবার আমি মুখে মুখে কয়েকটা উদাহরণ বলি। বলেন, রাশেদের চশমা। চশমাটা হলো মুজাফ। আচ্ছা বলেন, রাশেদ মুজাফ ইলাইহি। খালেদের স্ত্রী। খালেদের স্ত্রী স্ত্রী, মুজাফ। স্ত্রী হচ্ছে মুজাফ। স্ত্রী কে হচ্ছে মুজাফ। মুজাফ। আচ্ছা বলেন, স্ত্রীর, আচ্ছা স্ত্রী না, বলেন রাশেদের স্বামী। হ্যাঁ, রাশেদার স্বামী, রাশেদার স্বামী। বলেন। স্বামী হচ্ছে এখানে মুজাফ। আচ্ছা বলেন, বলেন রাজুদার পরোটা। পরোটা হচ্ছে মুজাফ। মুজাফ। বলেন, আবুলের হোটেল। হোটেল মুজাফ। হোটেল মুজাফ। আচ্ছা বলেন, বাড়ির ভূত। ভূত ভূত মুজাফ। আচ্ছা বলেন, গ্রামের কৃষক। কৃষক এখানে কৃষক মুজাফ। মুজাফ। বলেন, এনামের ভূত। ভূত হচ্ছে ভূত মুজাফ। মুজাফ। হুম, আপনাকেও বুদ্ধ রে। হ্যাঁ বলেন, রাসেলের গরু। হ্যাঁ, এখন আপনি কথা বলছেন। গুরু গুরু হচ্ছে মুজাফ। ভূত মুজাফ। গরু কি? মুজাফ। গরু মুজাফ। বলেন, মেমের পেশেন্ট। পেশেন্ট মুজাফ। পেশেন্ট মুজাফ। হাম্মাদের বাড়ি। বাড়ি মুজাফ। বাড়ি মুজাফ। ক্লাসের ক্যাপ্টেন। ক্লাস ক্লাস মুজাফ। ক্যাপ্টেন, ক্যাপ্টেন মুজাফ। ক্যাপ্টেন মুজাফ স্যার, ক্যাপ্টেন মুজাফ। হাসিনার নাতি। নাতি মুজাফ। নাতি মুজাফ। ছাত্রলীগের সদস্য। একটু মনে হয়েছে আগে একটা সদস্য মুজাফ। রোজ বলছিলেন বাংলাতে মুজাফ পরে আসে। এতদিনে খেয়াল হয়েছে। হ্যাঁ, একটু খেয়াল। আচ্ছা বলেন, ছাত্রলীগের সদস্য। সদস্য মুজাফ। আচ্ছা বলেন, ছাত্র দলের সদস্য। সদস্য মুজাফ।
বলেন ছাত্রদলের ক্ষমতা। ক্ষমতা মুজাফ ক্ষমতা মুজাফ শেখ হাসিনার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মুজাফ ম্যাম পড়া বলেন না কেন ক্লাসে? না আমি শুনছি আপনার কথাগুলো। কি কি আপনি কি শেখ হাসিনার ফ্যান? না ডেফিনেটলি না। ফ্যান মুজাফ। আচ্ছা বলেন আগে ছিলাম এখন কে কে আচ্ছা ওনার আগে তো সবাই ছিল, বাংলাদেশে পুরো বাংলাদেশই ছিল। এটা হচ্ছে যে যার না যখন আমরা ছিলাম না ম্যাম না যার না যখন না না ফ্যান ছিলাম না। যার যখন মিডিয়ার ভাষায় ছিল তো সবাই ম্যাম এটা হচ্ছে প্রেক্ষাপট বুঝছেন, ঠিক আছে? আবার দেখবেন যে 2-4 বছর পরে আমার ছোটবেলায় একটা ইয়ের খেলা আছে আমার, তো ওই সময় একবার আওয়ামী লীগ পাস করতে আরেকবার বিএনপি, আরেকবার আওয়ামী লীগ, তো 3 বছর পর পর মানুষের মনোভাবই এটা থাকতো যে এবার আর জিয়ার বউরে ভোট দিব না, শেখের বেটিরে ভোট দিব। এরপরের 3 বছর বা 4 বছর পরে এবার আর শেখের বেটিরে ভোট দিব না, জিয়ার বউরে ভোট দিব, এই টাইপের একটা মনোভাব ছিল। ওইটা হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই, ঠিক আছে? বলেন ইয়াসিনের নানি। নানি মুজাফ। আচ্ছা বলেন। যারা যারা পড়া বলবে না তাদেরকে দিয়ে বলি, বলেন সালসাবিলের শাশুড়ি। শাশুড়ি মুজাফ। হুজুর এটা হয়ে গেছে। শাশুড়ি মুজাফ কারো কোনো কনফিউশন আছে? ইফাতের নানা। না না এটা কনফিউশন নাই। না না মুজাফ। না মুজাফ এখন এখন আরবি পড়তে গেলে উস্তাদ একটু পেশ লাগবে আমাদের, ওই যে আরবিতে মুজাফ আগে আসে। আচ্ছা আচ্ছা ওস্তাদ আগেই প্যাচ লাগবে বললেন না, আমি তো জিন্দেগিতে দেখি নাই প্যাচ লাগা কারো। আচ্ছা এরপরে না 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 এই রুলসটা আমার তো মনে হয়ে গেছে আর কি, এই কারণে বললাম আর কি। আচ্ছা মুজাফি ইলাই, মুজাফি প্র্যাকটিস করবেন ভাই, কত কিছু খেয়াল রাখেন। বলেন মুজাফি ইলাই কাকে বলে? মুজাফি ইলাই বলা হয় যার দিকে, কার দিকে? যার দিকে কোনো কিছুকে, আমার বাংলা টাইপ খারাপ ভাই, রাগ টাগ করেন না, সম্পর্কিত করা হয়, ঠিক আছে? তো এখন আমরা তো মুজাফিলাই বের করতেই পারছি, যেমন লাস্ট কি পড়ছিলাম, সালসাবিলের শ্বশুর, তাই না? তো এখানে সালসাবিল শ্বশুর কি বলেন? সালসাবিল হচ্ছে মুজাফিল। এই তো শ্বশুর হচ্ছে মুজাফ আর সালসাবিল হচ্ছে মুজাফিল। ম্যাম একদম পড়া ধরছে। এবার বলেন ম্যামের শাশুড়ি। শাশুড়ি হচ্ছে মুজাফ, ম্যাম হচ্ছে মুজাফিলাইহি। আলিমুজ্জামান ভাইয়ের বাচ্চা কান্না করতো, বলেন আলিমের বাচ্চা। আলিমুজ্জামান ভাই মুজাফিলাইহি, বাচ্চা হচ্ছে মুজাফ। পড়াটা কি মাথায় থাকবে? হুজুর এটা পারবো, হুজুর এটা থাকবে, মনে থাকবে এখন। ম্যাম সবাই তো আর আপনার মতো বুঝেন নাই যে মানে 512 র্যাম না, ঠিক আছে? সবার র্যাম রোম কম, সবার হয়েছে ইয়াসিন রনি, সুজান মিয়া, মোস্তফা না কামাল। সবাই তো দেখি ভালো পারে হুজুর, সবাই ভালো পারে আমি ছাড়া। আমি তো হচ্ছে এই জন্য মানে একটু আসতে চাই না ক্লাসে, ফাঁকি দেওয়ার খালি খুঁজি। আচ্ছা আচ্ছা এরপরে তো মুজাফ মুজাফিলাই নিয়ে এখন বলেন তো, আমি তাড়াতাড়ি বলি, এখান থেকে বলেন তো মুজাফ কোনটা, মুজাফিলাই কোনটা? খালেদ হচ্ছে এটা এখান থেকে মুজাফিলাই কোনটা? মাদ্রাসা মুজাফ, রাশেদ মুজাফির, বাড়ির লাইট, লাইট মুজাফ, বাড়ি মুজাফিলাই, এরপর এটা হোটেল মুজাফ, আমাদের মুজাফির, বাড়ি মুজাফ, আচ্ছা এখন মুজাফ মুজাফিলাই নিয়ে 3 নাম্বার কথা। আচ্ছা 4 নাম্বার কথা, 3 নাম্বার না। আমি এগুলা সিরিয়াল করতেছি কেন জানা আপনাদের সুবিধা হয়, ঠিক আছে? আরবিতে মুস্তফা ভাই কি জানি বাজে কথা আপনার। উনি মাদ্রাসায়, মুস্তাফা ভাই মাদ্রাসায় পড়ায়, মেবি হাফসানাতে। তো বলেন তো ভাই আরবিতে মুজাফ আগে আসে, মুজাফিলাই কি আসে? পরে আসে। আমি জানি আপনারা এটা পারেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ওই দিন
আমাকে একজন কে যেন বলতেছেন ওস্তাদ এখন উইল্ড আর ইংরেজি পড়তে হয়। আরে ভাই, মানে আমি ইংরেজি অন্যান্য যারা ভালো আছে ওদের থেকে ভালো অ্যাকসেন্টে উচ্চারণ করতে পারি, ঠিক আছে। বাকি বাকি আমি একটা কাজ করতেছি, যেহেতু আমি নতুন করে শিখতেছি, আবার ওইটার পাশাপাশি আরবি আনতেছি, ওইটার পাশাপাশি উর্দু আনতেছি। যখন ওই যে আমি বলছিলাম না একটা কিন্ডারগার্টেন করব, তখন ওইটা কাজে লাগাবো, বুঝতে পারছেন? এর জন্য আর কি Yes. সবগুলো একসাথে নিয়ে একটা পরিপক্কতা সৃষ্টি করার জন্য। একটা জিনিস পারার পরেও পড়লে ওইটা হচ্ছে কি আত্তাকরারু ইয়াতাকাররারু ফিল কলব, মানে একটা জিনিস বারবার পড়লে এটা অন্তরে গেঁথে যায়, তখন আর চিন্তা ভাবনা ছাড়াই বলা যায়। দেখবেন যে যারা ব্যাংকার আছে না, ওরা দেখবেন যে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে হাত নড়াচড়া করতে থাকে, অমুক জায়গা থেকে সিলাইনা মারতেছে, আবার ইয়ে করতেছে। ম্যামকেই দেখেন না, ওই যে ছুরি রাখে না দেখা, আবার ধরো না দেখা কাটতেছে। ম্যাম ওই জায়গায় যদি অন্য কিছু রেখে দেয়, ওইটা নিয়ে কাটা শুরু করে দিবে। মানে বিষয় হচ্ছে যেটা তা ওই যে হয় না, তা হয় না। মানে বলতেছি যে একটা মুখস্থ থাকে, একটা যে আমার এই জায়গায় এই না, ছুরিটা হ্যাঁ, থাকে। ডেফিনেটলি মুখস্থ না থাকলে তো আপনার সমস্যা। হ্যাঁ হ্যাঁ, মানে একটা স্টেপ বাই স্টেপ ডেফিনেটলি একটা স্টেপ ওয়াইজ যেতে হবে। ঠিক আছে। যেমন আমি আপনাদের সাথে মাঝে মধ্যে ইয়ে করার সময় ছাত্রদেরকে কল দেই, আবার মাঝে মধ্যে কয়েকজন মেসেজ করলে মেসেজের উত্তরও দিই। এটা কেন পারি? যে আমার বাংলা কিবোর্ড ফুল মুখস্থ, এই পড়াটাও মুখস্থ, একসাথে দুইটা চলতেছে। আপনারা কি কোনদিন বুঝছেন যে আমি চ্যাট করি পড়ার মাঝখানে? আচ্ছা, এটা বুঝবেন না কখনো, এটা হচ্ছে আমার মানে আয়ত্ত হয়ে গেছে। তা এখন বিষয় হচ্ছে যেটা, যে আপনারা এটা পড়বেন যে আরবিতে মুজাফ আগে আসে, মুজাফিলাই কি আসে, পরে আসে। এটা 20 বার পড়বেন। পরে মুজাফ আগে আসে, মুজাহিলাহি পরে আসে। দ্রুত পড়েন, এটার পর আরেকটা নতুন পড়া শিখাবো মিজানের। মুজাফ আগে আসে, মুজাফিলাহি পরে আসে। আরবিতে মুজাফ আগে আসে, বাংলায় মুজাফিলাকে আগে আসে। দরকার নেই, বাংলাটা ভুলে যান, পরে আসে। বাংলাটা মনে আরবিতে থাকবে, মুজাফ ঠিক আগে আছে। আসে, পরে আসে। আরবিতে মুজাফ আগে আসে, মুজাফিলাই কি আসে? পরে আসে। আসতে বই আয়েশা কিতাবুন আয়েশা তো আচ্ছা, কিতাবুন তো সবাই বলেন আয়েশাতা। আরবিতে কি আগে আসে? আরবিতে মুজাফ আগে আসে, মুজাফ আগে আসে, মুজাফিলাহি পরে আসে। মুজাফিলাই পরে কি পরে আসে? আচ্ছা, আমি মুজাফিলাহি পরে আসে। সবগুলো উদাহরণ এখানে আনলাম। তো এখন একটা পেজে দেন হুজুর, হ্যাঁ, একটা পেজে দেওয়া যায় না? এটা তো একটা পেজে নিলাম, এই যে যাচ্ছে না তো পেজে না। ছোট করে দিব লেখা, যাতে বুঝতে সুবিধা হয়। এক পাশে দেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখি, তাহলে সুবিধা হবে, ভুলা যাবে না। আচ্ছা, আমি এটা গ্রুপে দিয়ে দিব, এই লেখাগুলা দিয়ে দিব, ঠিক আছে, আরবিগুলো যেরকম দিয়ে দিই। তো এখন এখানে বলেন তো মুজাফ কোনটা, মুজাফিলাই কোনটা, একটু দ্রুত বলবেন। টুবি মুজাফ খালেদ মুজাফিলাই। তো এখান থেকে আগে আসবে কোনটা? আমরা যদি বাক্য বানাইতে যাই, তাহলে টুবি আরবিটা কি? আরবিতে কালাম সাতুন আগে আসবে। কালামসাতুন রাশিদি, রাশিদি। আচ্ছা, একটু পরে। তো টুপিটা হচ্ছে কি? আরে কালামসাতুন মুজাফ দাদা, মুজাফিলাহি। কলাং সুয়াতু, কি সুয়াতু? কালামসাতুন কলাং সুয়াতু। আর খালেদ আরবি কি? খালেদ, তাই না? খালেদ, খালেদি। খালেদ। দাঁড়ান দাঁড়ান, আগে 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 না। তো কলাং সুয়াতুন অর্থ টুপি, খালিদুন অর্থ খালেদ। এখন আমাদের কাজ কি? যে আমাদের মূল কাজ হচ্ছে কি, যে আমরা এখানে রুলস পড়ছি যে আরবিতে মুজাফ আগে আনবো। তো টুপিটা মুজাফ হয়েছে বিদায় এটাকে কি এনেছি? আগে এনেছি। আর আগে খালেদ এনেছি। মুজাফিলাই বিদায় এটাকে কি এনেছি? পরে এনেছি, পরে। ঠিক আছে। এখন আমাদের 2 নাম্বার কাজ যেটা, এটা হচ্ছে একটা জিনিস জানা যে মুজাফ এর মধ্যে কি হয়েছে, কলাং সুয়াতুন, তানবিন দেওয়া। কি দেওয়া? তানবিন দেওয়া। আপনারা কি জানেন তানবিন কাকে বলে? দুই পেশ। তো কলাং সুয়াতুন, এখানে তানবিন, ওই যে 2 পেশ আছে, তো আমরা এটাকে কি করব? 1 পেশ দিব। কয় পেশ? এক পেশ। আমি যেদিন মরি যাবো ভাই। হ্যাঁ, কালামসাতুন কেউ কি কিছু? কলাং সুয়াতু। খালিদি, এরপরে খালিদুন। আমরা এরপরে কথা যে কথাটা জানবো সেটা হচ্ছে মুজাফ তার মুজাফিলাইকে কি দেয় ভাই? জেদ দে। জের দেয়। তাহলে আমরা এটাকে কি দিব?
জের দিব খালিদিন খালিদিন। এরপরে আসেন রাশেদের মাদ্রাসা, এখানে মুজাফ কোনটা মুজাফিলাই কোনটা আর কাকে আগে আনবো দ্রুত বলেন। মাদ্রাসা মুজাফ রাশেদ মুজাফ, মুজাফিলাই মাদ্রাসাতুন রাশিদিন মাদ্রাসা মুজাফ তু রাশিদিন আর রাশেদ হচ্ছে মুজাফিলাই, তাই না? এখন আমাদের বেশি বড় হয়ে গেছে। তো মাদ্রাসা তু রশেদ, শেখ হাসিনার সাথে বেয়াদবি করার ফল এটা। আরে কি বিপদে পড়লাম, আরবি কিবোর্ডটা এই সমস্যা। হুজুরের টেবিল করে নিলে তুমি ভালো হতো। টেবিলের এক পাশে বাংলা আরেক পাশে আরবি থাকতো। মানে যদি ইয়ে করে নিতাম না দুইটাই। আচ্ছা হয়েছে। তো এখন এটার মধ্যে আমরা 2 নাম্বার কাজ কি করব, যে মাদ্রাসাতুনকে আমরা কি করব, 2 পেশ দেওয়া 1 পেশ বানাবো মাদ্রাসাতু। এরপরে মাদ্রাসাতু মুজাফ তার মুজাফিলাইকে কি দিবে, একটি জেড দিবে। একটি জের। মুজাফ মুজাফিলাই দুইটা জের দিবে, কয়টা জের দিবে? হুজুর এইটা এই রুলসটা একটু লিখে দিয়ে, এই রুলসটা লিখে দিলে সুবিধা হবে। আচ্ছা এটা লিখতেছি ম্যাম। এখন আপনারা বলেন তো মুজাফ তার মুজাফিলাইকে কি দিবে? জেড দিবে। জের দিবে, জের দিবে। এখন কখনো 2 জের দিবে কখনো 1 জের দিবে। তো এই যে রাশেদ খালেদ এই নামের ক্ষেত্রে কয় জের দিবে? 2 জেড। 2 জের। আপাতত আমরা 2 জেরেরটাই পড়ি, একটু পরে 1 জেরেরটা আসতেছি। এরপরে বলেন তো বাড়ির লাইট, কার লাইট? বাড়ির লাইট তো এখানে মুজাফ কোনটা? মিসবাহুন মিসবাহুল মুজাফ। এখন এখানে মিসবাহু বাইতু ভাই আমি যেভাবে পড়াচ্ছি ওইটা পড়েন, মানে আন্তা কোনটা সবাই কই থেকে যেন পড়তেছেন, আমি তো বুঝতেছি না কিছু। তো এখন মিসবাহুনের মধ্যে কয় পেশ আছে? 2 পেশ আছে না? মিসবাহু হবে। তো এটা আমরা কি করব, মিসবাহু 1 পেশ দিব। বাইতুন এরপরে মিসবাহু এই মুজাফ তার মুজাফিলাইকে কি দিবে? জেড দিবে। জের দিবে কয়টা জের, একটা নাকি দুইটা? এখানে একটা জেড হবে। দুইটা। না, ম্যাম দুইটা। একটা জেরের সময় আসতেছি, ঠিক আছে? দুইটা। এখন তাহলে rules 1 এর জের ভিতরে কখন আছে। দিবে? যখন কোন একটা ইসমের শুরুতে আলিফ লাম থাকবে। কি থাকবে? আলিফ লাম। হুজুর হ্যাঁ। এটা লিখে দেন, রুলস লিখে দেন। লিখতেছি ম্যাম, আগে পড়ায়া নেই। ম্যাম এই যে 2টা রুল কথা বলছে, এই 2টা রুলের কথা আমিও বলতাম, লেখা দিয়েন আর কি। আচ্ছা আর কেউ বলবেন যে রুলস গুলা লিখে দেন? বলেন না না আর বলেন, বলা হয়ে আরেকজন গেছে। আরেকজন বলেন। লিখে দিব না। আরে পড়ায়া নেই এরপরে লিখতেছি, কিবোর্ড চেঞ্জ করতে কষ্ট হয় রে ভাই, এটা বুঝতেন না আপনারা। আচ্ছা এখন আমরা একটা বাক্য বানাই নিজের থেকে। আরে 100 একে খালি। এখন বলেন তো রাশেদের ঘড়ি, এখানে মুজাফ কোনটা মুজাফিলাই কোনটা দ্রুত বলবেন, এরপর আরো পড়াইতে হবে। রাশেদ মুজাফিলাই। দ্রুত বলেন। সাতু রশিদি নাকি রশিদিন? দার্শিদিন। ভাই আমি বললাম না এনাম, খালেদ, আলেম, তারপর আর কে কে আছেন আপনাদের ক্লাসে, মোস্তফা, এই জাতীয় সকল ইসিমের শেষে কি আসবে? 2 জের আসবে। অথবা অথবা আমি বললাম যে যেমন বাড়ির লাইট, ঠিক আছে? মিসবাহু বাইতিন, এখানে বাইতুনের শুরুতে আলিফ লাম নাই, তো ওই সকল নামগুলোর মধ্যে কি হবে? 2 জেরই হবে। তবে যে সকল ইসমের শুরুতে আলিফ লাম আসবে ওইখানে কয়টা জের দিবেন? কারণ আমরা পড়ছি যে ইসমের শুরুতে আলিফ লাম আসে সেই ইসম কি গ্রহণ করে না? 2 জবর 2 জের 2 পেশ গ্রহণ করে না। তানবিন গ্রহণ করে না। মোট কথা। এটা কি বুঝতে পারছেন ভাই? আলিফ লাম আসে আচ্ছা এখন আমি রুলস গুলা লিখে দিচ্ছি। আমি এটা বুঝি নাই। কে এটা? ও মাই গডনেস, কে এত জোরে কথা বলছে? আচ্ছা যেই বলছে আর মনে বলবে না। কোনটা বুঝেন নাই ক্লিয়ার করেন।
একটা হচ্ছে যে পুরা পড়াই বুঝেন নাই, আরেকটা হচ্ছে যে অর্ধেক পড়া। এখন যেটা বলছেন এটা কোনটা? যে দুই জের কোনটা হবে আর আচ্ছা, এক জের ওইটা কোনটা হবে? এর আগ পর্যন্ত তো বুঝছেন নাকি? ওইটাই। আমি ওইটা পড়াই নাই এতক্ষণ এখনো। এখন বলেন তো একজন শিক্ষক আরবি কি ভাই? মুআল্লিমুন। মুআল্লিমুন। আর শিক্ষকটি আরবি কি? আল আল মুআল্লিমু। মুআল্লিমু। আল মুআল্লিমুন। এখন আমি বললাম একজন শিক্ষকের বাড়ি। কার বাড়ি? একজন শিক্ষকের বাড়ি। বাইতুন আল মুআল্লিম। ভাই দাঁড়ান, একটু বানায়েন না, একটু মুআল্লিমুন। ভাই দাঁড়ান। মুআল্লিমিন। একটা জিনিস ভুল চর্চা করলেও তো এটা মাথায় থেকে কতবার বলতেছি থামেন। আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে বাধা নাই। একজন শিক্ষক, আচ্ছা এই শিক্ষক লিখতে পারবো না, শিক্ষকের, ক আর পেট কাটার মধ্যে সব। আচ্ছা হয়েছে একজন শিক্ষকের বাড়ি। আর শুধু শিক্ষকের বাড়ি, কার বাড়ি? শিক্ষকের বাড়ি। বা টিচার লিখি, টিচার বা টিচারটির বাড়ি। টিচার মানেই বুঝানি না? জি। আল মুআল্লিম। বাইতুন আল মুআল্লিম। আচ্ছা এখন একজন শিক্ষক আরবি কি? এখানে বলেন তো একজন শিক্ষক আরবিটা বলেন দ্রুত। মুআল্লিম। মুআল্লিমুন। 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 আর বলেন তো শিক্ষকটি বা শিক্ষক আরবি কি? আল মুআল্লিম। কি মুআল্লিমাতু? না ভাই আছি, আছি ভাই। ভাই একজন শিক্ষকের বাড়ি আরবি কি? আমার ওয়াইফাইটা আজকে সমস্যা করতেছে, দুঃখিত। একজন শিক্ষক আরবি কি এটা বলেন। আচ্ছা বলেন তো শিক্ষকটি আরবি কি? বলেন তো বাতি, একটি বাতি আরবি কি? আর বলেন তো বাতিটি আরবি কি? আচ্ছা এখন আসেন আপনি শিক্ষকে আসেন। একজন শিক্ষকের বাড়ি, এখানে মুজাফকে মুজাফিলাইকে, আর একজন মুজাফিলাই। তো আপনি যখন এখানে বাক্য বানাবেন তখন আগে কারে আনবেন? বাইতুন আনবেন নাকি মুআল্লিমুন আনবেন? বাইতুন, তাই না? তো আপনি আনেন বাইতুন আর মুআল্লিমুন দুইটা শব্দ পাশাপাশি রাখেন, ঠিক আছে? তখন আমরা বাইতুন এটা মুজাফ হিসাবে এটাকে কয় পেশ দিব? বাইতু। এরপরে মুআল্লিমুন মুজাফিলাই, তাই না? তো মুজাফ তার মুজাফিলাইকে কি দেয়? হ্যাঁ, তো এখানে ডাবল জের কেন দিবে? কারণ মুজাফিলাই এখানে একজন শিক্ষক বলছে, তো এটাকে আমি কি করতে পারবো না? মারেফা তথা আলিফ লাম এটাকে এনে কি করতে পারবো না? নির্দিষ্ট করতে পারবো না, মানে বাক্যের চাহিদা অনুযায়ী বানাবো। তো এখন এখানে কি হবে? বাইতু মুআল্লিমিন হবে নাকি বাইতুল মুআল্লিমি হবে বলেন তো? বাইতু মুআল্লিমিন হবে, কারণ আমি তো বলছি একজন শিক্ষকের বাড়ি, তো একজন আরবিটা আপনার বাকি রাখতে হবে না? বুঝেন নাই মনে হয়। আর আমি যদি বলি শুধু শিক্ষকের বাড়ি বা শিক্ষকটির বাড়ি, তখন আরবিটা কি হবে? বাইতুল মুআল্লিমি। কি মুআল্লিমি? বাইতু মুআল্লিমিন নাকি বাইতুল মুআল্লিমি? আচ্ছা, তো আমরা এটার দ্বারা বুঝতে পারলাম যে রাশেদ, খালেদ এই জাতীয় নাম এগুলোরে কয় পেশ দিতে হবে? 2 জের দিতে হবে। আর বাকি যে সকল ইসিমের শুরুতে আলিফ লাম আসবে
যে সকল ইসিমের শুরুতে কি আসবে? আলিফ লাম আসবে। ওই সকল ইসিমকে আমরা কয় জের দিব? এক জের দিব। কথাটা কি খেয়াল থাকবে? আচ্ছা, এখন আমি আমার ফোনের স্ক্রিনে শেয়ার করি, কিচ্ছু করার নাই। ওই বাকিটা আমি আপনাদেরকে লিখে দিয়ে দিব। ওয়াইফাই ওয়ালাদেরকে তো এখন কিছু বলতে পারবো না, জিনে ফোন দিতে হবে আর কি, চাচাদের। আচ্ছা, সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনারা কি একজন শিক্ষক আর শিক্ষক এই দুইটার পার্থক্যটা বুঝেন? মারেফা নাকেরা বিষয়টা খেয়াল রাখতে হবে। মারেফা কাকে বলে? যে সকল ইসিমের শুরুতে কি আসবে? আলিফ। আর যে সকল ইসিমের শুরুতে আলিফ লাম আসবে না সেটাকে কি বলে? এখন ওই যে রাশেদ, খালেদ, এগুলা তো নাম হওয়ার কারণে এটা কি হয়ে গেছে? না, একজন না, এটা মানে রাশেদ, খালেদ এটা মারেফা এমনি, ঠিক আছে? বাকি রাশেদ, খালেদের শুরুতে যেহেতু আলিফ লাম নাই, তাই এটা কি গ্রহণ করবে? দুই জেরকে গ্রহণ করবে। বাকি ধরেন আল মিসবাহু, আল কুররাসাতু, আমরা পড়ছি না আগে যে আল কুররাসাতু, এটাকে কি আপনি কুররাসাতুন পড়তে পারবেন? কেন পড়তে হবে? কারণ এটা শুরুতে আলিফ লাম আসছে। আচ্ছা, আমরা এখন মুজাফ মুজাফিলের কিছু উদাহরণ বানাই আর কি।